আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছেন। তো স্ক্রিনে মাত্র আপনারা যে ফটোটি দেখতে পেলেন, এরকম ফটোগুলো আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে কিন্তু খুব সহজেই এডিটিং করতে পারবেন। সো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এই ধরনের ফটো এডিটিং করবেন, সেই প্রসেসগুলোই আজকের এই ভিডিওর মাধ্যমে প্রথম থেকে লাস্ট পর্যন্ত A to Z সম্পূর্ণ বিষয় বা প্রসেসগুলোই দেখাবো। সো চলুন আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা এই ধরনের ফটোগুলো মাত্র এক ক্লিক করে এডিটিং করতে পারেন, সেই প্রসেসটি। সো এই ধরনের ফটোগুলো এডিটিং করার জন্য আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, যে অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোর পেয়ে যাবেন। অ্যাপটির নাম হচ্ছে লাইটরুম বা লাইটরুম। সো আপনারা অ্যাডোবি লাইটরুম এই অ্যাপটিকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া আপনাদের ডাউনলোড করার সুবিধার জন্য আমি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সফটওয়্যারটির লিঙ্ক দিয়ে দিব। আপনারা সেখান থেকে খুব সহজে এই সফটওয়্যারটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। সো আমরা লাইটরুম অ্যাপটাকে প্রথমে ওপেন করব, সেজন্য আমরা লাইটরুম অ্যাপটার উপরে একটা ক্লিক করলাম। সো লাইটরুম অ্যাপটা আপনি যদি নতুন ওপেন করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে লাইটরুম অ্যাপসে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে বা একটি অ্যাকাউন্ট তৈরি করে লাইটরুম অ্যাপটিকে লগ ইন করতে হবে। যদি আপনি এখনও লাইটরুম অ্যাপে লগ ইন বা অ্যাকাউন্ট করে না থাকেন, তাহলে কিভাবে লাইটরুম অ্যাপসে অ্যাকাউন্ট করতে হয় সেই প্রসেস নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে। আপনি চাইলে আমাদের সেই ভিডিওটি দেখে আমাদের লাইটরুম অ্যাপসে একটি অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্ট দিয়ে আপনারা লাইটরুম অ্যাপটি দিয়ে কিন্তু ফটো এডিটিং করতে পারবেন। সো ভিডিওর লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সেই ভিডিওটি দেখে লাইটরুম অ্যাপসের অ্যাকাউন্টটি খুলে নেবেন। সো এখন আমরা যে কাজটি করব, এখন আমরা ফটো এডিটিং করব। সো এক ক্লিকে ফটো এডিটিং করার জন্য আমাদের এখানে এটা ধরুন একটা নতুন অ্যাপস আপনি এখনই লগ ইন করেছেন। সো এখন আমরা যে কাজটি করব, আমরা চলে যাব আমাদের ফোনে যে গ্যালারি রয়েছে এই গ্যালারি অপশনে। দেন সেখান থেকে আমরা যে ফটোটিকে এডিটিং করব সেই ফটোটিকে সিলেক্ট করে নিব। সো অলরেডি আমার লাইটরুম অ্যাপটি ইনস্টল করা রয়েছে। সো এখন এখান থেকে আমরা যে ফটোটি এডিটিং করব সেই ফটোটিকে সিলেক্ট করে নিব। সো আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই ফটোটিকে এডিটিং করব, সেজন্য আমরা এই ফটোটি আমাদের লাইটরুম অ্যাপসে ইম্পোর্ট করব। সো লাইটরুম অ্যাপসে এই ফটোটিকে ইম্পোর্ট করার জন্য আমরা এখান থেকে নিচনে দেখতে পাচ্ছি একটি শেয়ার অপশন রয়েছে। আমরা এই শেয়ার অপশনটির উপরে একটা ক্লিক করব। এই শেয়ার অপশনটির উপরে ক্লিক করার পর আমাদের এখানে কয়েক সেকেন্ড ওয়েট করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ ওপেন হবে। দেন এখান থেকে আমরা দেখতে পাবো আমাদের লাইটরুম বা LR যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি সামনে চলে এসেছে। দেন এখান থেকে আমরা অ্যাড টু LR বা LR যে আইকনটি রয়েছে এই আইকনটির উপরে একটা ক্লিক করে দিব বা লাইটরুম অ্যাপসটির উপরে একটা ক্লিক করে দিব। তারপর আমাদের এই যে ফটোটি আমরা এডিটিং করব এই ফটোটি আমাদের লাইটরুম অ্যাপসে ইম্পোর্ট হয়ে যাবে। দেন এখন আমরা যে কাজটি করব, আমাদের আজকের এই ফটোতে আমি যে প্রিসেটটি আপনাদেরকে দেখাবো বা ব্যবহার করব, এই প্রিসেটটির লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি চাইলে আমাদের ডিসক্রিপশন বক্স থেকে এই প্রিসেটটি ডাউনলোড করে আপনি এটা আপনার ফটোতে ব্যবহার করতে পারবেন। সো প্রিসেটটি ডাউনলোড করার পর আমাদের আপনার প্রিসেটটি এবং ডাউনলোড অপশনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছি আমরা ডাউনলোড ফোল্ডার রয়েছে, এই ডাউনলোড ফোল্ডারে চলে আসবে। দেন এখান থেকে আপনারা সেই প্রিসেটটি পেয়ে যাবেন, এই প্রিসেটটি। সো আপনারা এই প্রিসেটটি ডাউনলোড করে নেবেন। বাস প্রিসেটটি আমরা পেয়ে গেছি। দেন প্রিসেটটি ওপেন করার পর আমরা ঠিক এরকমই দেখতে পাবো। তারপর এখান থেকে ঠিক আগের প্রসেসে আমরা এই শেয়ার অপশন বাটনটির উপরে একটা ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করার পর এখান থেকে অ্যাড টু LR এই অপশনটির উপরে আবারও ক্লিক করে দিব, ঠিক সেম প্রসেসে। দেন আমাদের এই ফটোটি অ্যাড হয়ে যাবে। এই ফটোটি অ্যাড হয়েছে কি না সেটা দেখার জন্য আমরা উপরে শাটারটাকে ডাউন করলে এখান থেকে দেখতে পাবো লাইটরুম ইম্পোর্টেড 0 এখান থেকে হচ্ছে অলরেডি ফিনিশ হয়ে গেছে, আমাদের ইম্পোর্ট কমপ্লিট। দেন এখন আমরা যে কাজটি করব, আমাদের লাইটরুম অ্যাপটাকে ওপেন করব। সো লাইটরুম অ্যাপটাকে ওপেন করার জন্য আমরা লাইটরুম অ্যাপটির উপরে একটা ক্লিক করব। অলরাইট, সো লাইটরুম অ্যাপটির উপরে ক্লিক করার পর আমরা ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পাবো। দেন এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছি অল ফটোস নামক একটা অপশন রয়েছে। আমরা এই অল ফটোস অপশনটির উপরে একটা ক্লিক করে দিব। অল ফটোস অপশনে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকমই একটা ইন্টারপেজ ওপেন হবে। দেন এখান থেকে আমরা প্রথমে আমরা যে প্রিসেটটিকে অ্যাড করেছি এই প্রিসেটটির উপরে একটা ক্লিক করব। অলরাইট, সেই প্রিসেট ফটোটির উপরে ক্লিক করার পরে আমাদের এই প্রিসেট ফটোটি ওপেন হয়ে যাবে। দেন তারপর আমরা উপরে দেখতে পাবো এখানে একটি 3 ডট অপশন রয়েছে। আমরা এই 3 ডট অপশনটির উপরে একটা ক্লিক করব। দেন তারপর নিচে দেখতে পাবো কপি সেটিংস নামক একটা অপশন রয়েছে। আমরা এই কপি সেটিংস অপশনটির উপরে একটা ক্লিক করব।
অলরেড কপি সেটিংস অপশনটির উপরে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা এন্টারপেজ ওপেন হবে। তারপর আমরা এখান থেকে যেরকম রয়েছে এরকমই থাকবে, জাস্ট আমরা উপর থেকে এই টিকমার্ক অপশনটির উপরে একটা ক্লিক করে দিব। অলরেড দেন তারপর এখান থেকে আমরা উপরের এই ব্যাক অপশনটির উপরে ক্লিক করে আমরা ব্যাকে চলে আসব। তারপর আমরা যে ফটোটিকে এডিটিং করব বা যে ফটোটিকে এডিটিং করার জন্য আমরা লাইটরুম অ্যাপসে ইম্পোর্ট করেছি সেই ফটোর উপর একবার টাচ করব বা ক্লিক করব। দেন এখান থেকে আমরা আবার দেখতে পাচ্ছি থ্রি ডট অপশনটি রয়েছে। দেন এখান থেকে আমরা এই থ্রি ডট অপশনে ক্লিক করব। দেন এখান থেকে নিচনে দেখতে পাবো পেস্ট সেটিংস নামক একটা অপশন রয়েছে। আমরা এই পেস্ট সেটিংস অপশনটির উপরে একটা ক্লিক করে দিব। তারপর আমাদের এখানে এই ফটোটি প্রসেসিং হয়ে যাবে। সো বন্ধুরা, ফাইনালি আমরা দেখতে পাচ্ছি আমাদের ফটোটিতে কিন্তু কালার অ্যাড হয়ে গিয়েছে বা আমাদের ফটোটি সম্পূর্ণ এডিটিং হয়ে গিয়েছে। সো আমরা যদি এই ফটোটির বিফোর অ্যান্ড আফটার দেখতে চাই তাহলে এখান থেকে আমরা ফটোটির উপরে ক্লিক করে দেখতে পাচ্ছি আমাদের বিফোর ছিল এরকম, অর্থাৎ আমাদের যে মেন ফটো ছিল সেটা ছিল এরকম। এখন আমাদের এই ফটোটি এডিটিং করার পরে হয়ে গিয়েছে এরকম। তার মানে আমাদের ফটোটি কিন্তু এডিটিং কমপ্লিট। আমরা এক ক্লিকে ফটো এডিটিং করতে পেরেছি। সো ফাইনালি এই ফটোটিকে সেভ করার জন্য আমাদের ফোনে এটাকে সেভ করার জন্য আমরা দুইটি অপশন পেয়ে যাব। একটি অপশন পেয়ে যাব থ্রি ডট অপশনে ক্লিক করলে এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করে সেভ করতে পারি। এছাড়া আমরা এখান থেকে যে টিকমার্ক অপশনটি দেখতে পাচ্ছি এই টিকমার্ক অপশনটিতে একটা যদি ক্লিক করি, টিকমার্ক অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে নিচে দেখতে পাবো প্রিপেয়ারিং ইউর কোড স্টোরেজ। দেন এখন আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব বা কয়েক সেকেন্ড ওয়েট করলেই আমাদের সামনে সে সেভ অপশনটি চলে আসবে। দেন এখান থেকে আমরা অরিজিনাল জেপিজিতে ক্লিক করি তাহলে এখান থেকে কিন্তু আমরা ফটোটিকে সেভ করতে পারি। অরিজিনাল জেপিজিতে ক্লিক করে আমরা ফটোটিকে সেভ করতে পারবো। এছাড়া আমরা যদি শেয়ার অপশনে ক্লিক করি, শেয়ার অপশনে ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে সেভ টু ডিভাইস অপশনটি দেখতে পাচ্ছি। এই সেভ টু ডিভাইস অপশনে ক্লিক করলে কিন্তু এই ফটোটি দেখতে পাবেন আমাদের যে গ্যালারি রয়েছে এই গ্যালারিতে চলে আসে। সো আমরা অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। আর আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকেন, আই হোপ আপনিও পারবেন খুব সহজেই এই ধরনের ফটোগুলো আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে কিন্তু এডিটিং করতে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে একদম ভুলবেন না। আর ভিডিওটি যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে। আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে পারেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।